আকারে ছোট হলেও দেখতে অনেকটা কামরাঙার মতো, যে কারণে কেউ কেউ এই মরিচকে কামরাঙা মরিচও বলে থাকেন। বোম্বে মরিচ নামেও চিনেন কেউ কেউ। তবে সিলেটে এই মরিচ নাগা মরিচ হিসেবেই সমধিক পরিচিত। ঝালের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো সিলেটের এই মরিচের সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। মন ভোলানো সুগন্ধ, স্বাদ আর ঝালের জন্য অনেক ভোজন রসিকের পাতে জায়গা করে নিয়েছে সিলেটের নাগা মরিচ। তবে নাগা প্রিয় মানুষ ছাড়া অবশ্য এই মরিচ মুখে তোলার সাহস দেখান না কেউ। না বুঝে কেউ এই মরিচে কামড় দেয়া মানে চোখে সর্ষে ফুল দেখা। এভাবে নাগা মরিচ খেতে গিয়ে অনেককে পাগল প্রায় হতে হয়েছে। এজন্য এই মরিচকে কেউ কেউ ভূত মরিচও বলে থাকেন। আর যারা নাগা মরিচ ভালোবাসেন তাদের কথা তো ভিন্ন। পাতে এক টুকরো নাগা না হলে যেন খাবারে তৃপ্তিই আসে না। বিশেষ করে মাছ ও শুটকি দিয়ে রান্না করা তরকারির সাথে নাগা না হলে তাদের চলেই না। খাবারের সাথে অল্প অল্প করে লাগিয়ে তৃপ্তি নিয়ে নাগামরিচের স্বাদ উপভোগ করেন তারা। ঝালের তীব্রতার কারণে নাগামরিচ আন্তর্জাতিকভাবে সম্মাননা অর্জন করেছে। 2007 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সাধারণ মরিচের চেয়ে বহুগুণ বেশি ঝাল প্রমাণিত হওয়ায় নাগামরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঝাল পরিমাপের মানদণ্ড স্কোভিল অনুযায়ী নাগামরিচের ঝাল মান 10+++, যা টাবাস্কো সস থেকে 401.5 গুণ বেশি ঝাল। সিলেটের সীমান্তবর্তী পূর্ব ভারতের আসাম রাজ্যের নাগা নামের পার্বত্য এলাকায় এই মরিচের আদি জন্ম, তাই এর নামকরণ হয়েছে নাগামরিচ। এমনটাই মনে করেন ভারতের আসাম ও বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষেরা। ভারতের আসাম, নাগাল্যান্ড, মণিপুর এবং বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে এই মরিচ বেশি চাষ হয়। সিলেট বিভাগের মধ্যে শ্রীমঙ্গল ও জৈন্তাপুরের হরিপুরে এই মরিচের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। এছাড়াও সিলেটের প্রায় প্রতিটি বাসাবাড়িতে এই মরিচের গাছ দেখতে পাওয়া যায়। ঘরের পাশে বা টবের মধ্যে নাগামরিচ লাগাতে দেখা যায়। গাছে গাছে যখন লাল সবুজ মরিচ ঝুলে থাকে তখন দেখতে অপরূপ লাগে। খাওয়ার সাহস না থাকলেও গাছ ভর্তি মরিচের সৌন্দর্য উপভোগ করতে ভুলেন না কেউই। ঝালের কারণে যারা কাঁচা পাকা নাগামরিচ খেতে পারেন না, আবার নাগার স্বাদ উপভোগ থেকে বঞ্চিত হতে চান না, তারা নাগামরিচের আচার চেখে দেখেন। বাজারে এখন বিভিন্ন কোম্পানির নাগামরিচের আচার পাওয়া যাচ্ছে। মরিচের গন্ধ অটুট রেখে বিভিন্ন জাতের মশলার সংমিশ্রণে কোম্পানিগুলো কেবল নাগামরিচের ঝাল কমিয়ে দিয়ে আচার তৈরি করে থাকে। শ্রীলঙ্কায়ও এই জাতের মরিচ চাষাবাদ হয়ে থাকে। শ্রীলঙ্কায় নাগামরিচকে নাই মরিচ ও কোবরা মরিচ বলে থাকে। নাগামরিচের ত্রিপদী নাম ক্যাপসিকাম চাইনিজ নাগা জলিকা। নাগামরিচ যে কেবলমাত্র রান্না করা খাবারের সাথে খাওয়া হয় এমনটা নয়। অনেকে ছোলা, চটপটি, ফুচকা ও ঝালমুড়ি সহ নানা জাতের মুখরোচক খাবারের সাথেও খেয়ে থাকেন। অর্থাৎ নাগা প্রেমীদের খাবারের তালিকায় এটি অনবদ্য অংশ হয়ে থাকে। সিলেটের নাগামরিচ এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও যাচ্ছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজির সাথে নাগামরিচও রফতানি হয়ে থাকে। ফলে সিলেটের শ্রীমঙ্গল ও জৈন্তাপুরে অনেক কৃষক বাণিজ্যিকভাবে নাগামরিচ চাষ করে থাকেন। নাগামরিচ চাষে তারা ব্যাপক সফলও হচ্ছেন। নাগামরিচ আসলে হলো মুখের রুচিকর আনে, যারা খায় নাগা তারা বাপ নাগা না ছাড়া বাপ খাইতে পারতো না, বুঝলেন? মুখের রুচি লাগে। নাগা এখন 15 টাকা আলে, এখন নাগার সিজনে গেলো হরিপুরি লোকাল নাগা, আর হরিপুরি শেষ হয়ে আলে 30 টাকা আলে 40 টাকা আলে শ্রীমঙ্গলের নাগায়। সিলেটের মানুষের নাগা বেশি খায়, অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ থেকে সিলেটের মানুষের নাগা বেশি নেই। তো কাস্টমারে অনেকে 100 পিস নেয়, 200 পিস নেয়, বাইরে দেশে নিয়ে পাঠায় তারা, লন্ডন আমেরিকাত নেই, চলে বেশি। আমরাও ডেইলি 1000 নাগা বেশি। নাগামরিচ সারা বছরই উৎপাদন হয়, তবে শীতকালে এর ফলন বেশি হয়। ওই সময় প্রতি হালি নাগামরিচ আকার ভেদে 10 থেকে 20 টাকায় বিক্রি হয়। আবার বাজারে যখন নাগামরিচের সরবরাহ কম থাকে তখন এই মরিচের হালি বেড়ে দাঁড়ায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। সিলেট নগরের বন্দর বাজারে পাইকারি দামে নাগামরিচ বিক্রি হয়। জৈন্তাপুর উপজেলার হরিপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উন্নত মানের নাগামরিচ পাওয়া যায় এখানে। এছাড়া সিলেটের ছোট বড় সকল বাজারেই মিলে এই মরিচ।